ইসরায়েলিরা পালানোর জায়গা খুঁজে পাবে না। ইসরায়েলের জন্য সাগরকে নরকে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। সাথে অংশ নিয়েছে লেবানন, ইয়েমেন ও ইরাকের নৌবাহিনী, যার ফলে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইহুদিবাদীদের আস্তানা গুড়িয়ে দিতে এবার মিসাইল মেগাসিটি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যেটি দেখে ভয়ে কাঁপছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের নতুন করে আগ্রাসন শুরুর মধ্যে পারস্য উপসাগরের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে ইরান? লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এমন শঙ্কা থেকেই গত 15 মার্চ হুথিদের লক্ষ্য করে পুরো ইয়েমেনে সামরিক হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ পাওয়ার পরই লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড হামলা শুরু করে। মার্কিনী বাহিনীর প্রথম দফার হামলায় পুরো ইয়েমেনে বেসামরিক নাগরিক সহ নিহত হয় অন্তত 53 জন। পাল্টা হামলা চালায় হুথিরাও। এদিকে মধ্যপ্রাচ্যকে নিজেদের আয়ত্তে নিতে অঞ্চলটিতে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এতে অঞ্চল জুড়ে সামরিক আগ্রাসন বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বসে নেই ইরানও। ইসরায়েল ও মার্কিন প্রশাসনকে সতর্ক করতে পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাস্পিয়ান সাগরে লেবানন, ইয়েমেন ও ইরাকের নৌবাহিনীর সাথে যৌথ নৌমহড়ার আয়োজন করেছে ইরান। আন্তর্জাতিক কুদস দিবসের স্মরণে এই মহড়ার আয়োজন করে দেশটি। ইরান সহ দেশটির সামরিক জোটগুলোর সক্ষমতা সম্পর্কে ইসরায়েলকে সতর্কবার্তা দিতেই নৌমহড়ার আয়োজন করে তেহরান। এতে অংশ নিয়েছে ইরান সহ 4 দেশের 3000 হালকা ও ভারী জাহাজ। 27 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এ সময় ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি বলেন, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে ইহুদিবাদীদের জন্য সমুদ্রকেও নরকে পরিণত করব, ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করব। আমরা যে কেবল স্থলভাগে যুদ্ধে জড়াবো, বিষয়টি ঠিক তা নয়। আমরা সমুদ্রেও প্রস্তুত। ইসরায়েলিদের পালানোর জায়গা থাকবে না। এই যৌথ নৌমহড়ায় ইরানের IRGCর শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার, রইস আলী দেলোয়ারি যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্পিডবোটগুলো অংশ নেয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে মিসাইল মেগাসিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর অ্যারোস্পেস ডিভিশন। নতুন এই ক্ষেপণাস্ত্র শহরে ইসরায়েলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে খেবার শেকান, শহীদ হাস কাশেম ও